সকালবেলায় ঘুম থেকে উঠে চলে এসেছি ছাদে। এত বেশি ঠান্ডা লাগছিল যে চলে এলাম ছাদে। আরে না না, এটা আসল কারণ না। আসল কারণ হচ্ছে বাড়িতে কোনো জায়গায় 5G চলে না, শুধুমাত্র ছাদে। তাই বারবার আমাকে ছাদে চলে আসতে হয় শুধু ফোন দেখার জন্য। আমি শুধু একা না, আমার ভাইগুলোও চলে এসেছিল আমার ফোন থেকে নেট নিয়ে ফোন দেখার জন্য। তো 1-2 ঘন্টা ছাদে ফোন দেখে আড্ডা মারার পর চলে আসি নিচে। ব্রাশও তো করতে হবে, খাওয়া দাওয়া তো করিনি। নিচে বক্স বাজছিল আর এত সুন্দর সুন্দর গান চলছিল যে আমি ব্রাশ করতে করতেই নাচতে শুরু করে দিয়েছি। নাচতে নাচতে ব্রাশ করার পর চলে আসি মুড়ি খেতে। না, নাচ কিন্তু আমার একদমই শেষ হয়নি। মুড়ি খেতে খেতেও আমি নাচ করছিলাম। কি করব, বিয়ে বাড়িতে বাজছিল ভোজপুরি গান। তারপর একটা কলা নিয়ে বসে পড়লাম। কলা খেতে খেতে যে আমি কি বকছিলাম আমি নিজেও জানি না। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেছিলাম স্নান করতে। স্নান করে চলে আসি স্কিন কেয়ার করতে। তোমরা হয়তো ভাবছো আমি দুটো নিভিয়ার কৌটো নিয়ে কি করছি। আমাদের বডি লোশনের কৌটোটা অনেক বড় আর ওটা তো সবাই ইউজ করবে, তার জন্য আমার মা দুটো নিভিয়ার কৌটোতে একটা নিভিয়া আর একটা বডি লোশন ভরে দিয়েছিল আমাকে। আর অত বড় কৌটোটা তো আমি নিয়ে যেতে পারবো না। আইডিয়াটা কেমন বলো? আমি স্কিন কেয়ারে ইউজ করলাম নিভিয়া আর বডি লোশন আর লিপ বাম। আবারও কিন্তু আমি স্কিন কেয়ার করতে করতে নাচতে শুরু করে দিয়েছি। আমি ছিলাম দোতলার উপরে আর নিচেই ছিল বিয়ের বক্স, তার জন্য উপরে কিন্তু সাউন্ডটা অনেক বেশি আসছিল। আমি যেখানে স্কিন কেয়ার করছি সেই জায়গাটাও তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর এখানে আমার সমস্ত জিনিস রাখা ছিল। তারপর নাচ করতে করতে আমি আমার হেয়ারটাও ঠিক করে নিলাম। আগের দিন আসার সময় ধুলোয় আমার হেয়ারের অবস্থাটা অনেকটাই খারাপ হয়ে গেছিল। ঠিক তখনই ডাক পড়ে যায় নিচে খাবার খাওয়ার জন্য। এখন আমি ভাত খাই। সবাইকে টাটা।